হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চেয়েছিলাম আমার ব্যস্ত জীবনের অল্প একটু সময় শেয়ার করতে, তো ব্যস্ততার কারণে লাস্টে ভিডিও করতে ভুলে গেলাম। আজ স্কুল নেই, তারপরে এত ব্যস্ত। বড় ছেলের বৃত্তি পরীক্ষা ছিল, তো চলে গেলাম ছেলেকে নিয়ে বৃত্তি পরীক্ষায়। 9টা থেকে পরীক্ষা, একটু আগে আসলাম বড় ছেলেকে দিয়ে। আবার বড় ছেলের কোচিংয়ে আসলাম ওর ব্যাগটা রাখার জন্য। ওর 12টা থেকে শুরু, এই জন্য যেন ব্যাগটা এদিকে রেখে যাই। ছোটো ছেলেকে নিয়ে আবার বের হলাম। ছোটো ছেলের আবার 10টা থেকে প্রাইভেট, ওকে নিয়ে যাচ্ছি ম্যাডামের বাসায়। তো অনেক আগে এসে পড়লাম, ম্যাডাম 10টা থেকে প্রাইভেট পড়ায়। তো ভাবলাম অনেক সময় আছে হাতে, একটু চা খেয়ে নেই। মা ছেলে চা খাইলাম। তো বাহিরে বের হলে মিষ্টি পানটা আমি পছন্দ করি, একটা মিষ্টি পান খেয়ে নিলাম। আবার ছোটো ছেলেকে নিয়ে যাচ্ছি ম্যাডামের বাসায়, ওখানে রেখে বড় ছেলের কাছে যাব। ওর 10টায় বের হবে। তো বড় ছেলের কাছে চলে আসলাম। পরীক্ষা শেষ, ওখানেই একটা মামা অনেক সুন্দর বেলপুরি বানাইতেছে। তো বাইরে খাবার খাই না, তারপরেও বেলপুরি দেখতে তো আর লোভ সামলানো যায় না। খেয়ে নিলাম মা ছেলে বেলপুরি। তো আবার দৌড়ে বাসায় আসলাম, আধা ঘন্টার সময় হাতে। তো আধা ঘন্টার সময় আর কি করা যায়, বেগুন বড়া আর ভাত করলাম। ছেলে গিয়ে গোসল করায় অল্প একটু খেয়ে তারপর আবার ছেলেকে নিয়ে বের হলাম। বড় ছেলেকে কোচিংয়ে দিয়ে ছোটো ছেলের কাছে আসলাম ছোটো ছেলেকে নেওয়ার জন্য। তো ছোটো ছেলেকে নিয়ে বাসায় আসলাম। তারপর দুপুর তো ওই পর্যন্ত ভিডিও শেষ, আর মনে নাই। দুপুরে গোসল, খাওয়া, নামাজ, তারপরে মোবাইলের তো আছেই, এগুলা করে আবার 3টার দিকে বের হয়ে গেলাম। ছেলেদের কিছু কাজ ছিল মার্কেটে, গুরুত্বপূর্ণ কিছু জিনিস স্কুলের, তো ওইগুলো আনার জন্য মার্কেটে গেলাম। 3:30 বাজে। ছেলের আবার ছুটি হবে, বড় ছেলের 4:30। আমি ছেলের কাছে আসলাম 5:30টায়। এসে দেখি বাবার মুখটা একবারে অনেক কষ্টে বলতেছে, আম্মু তুমি এত দেরি করলা। আসলে একা থাকলে বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট। তো ছেলেকে অনেক শান্ত করলাম, মন খারাপ করছে, কান্না করতেছে। শান্ত করে তো আমার আর ভিডিও করা ভুলেই গেলাম। সন্ধ্যা হয়ে গেল, বাসায় আসলাম। এসে দেখি ছোটো ছেলে কান্না করতেছে, আম্মু তুমি এত দেরি করলা। তো একা থাকলে যা হয় আর কি। ছোটো ছেলেকে বুঝাইলাম, তো সে আবার বলতেছে যে আম্মু তুমি তো ছাদে জুতা ধুইছিলা, তারপরে অনেক কাপড় ধুইছো, এগুলা তো ছাদে, চলো যাই ছাদে। তো চলে গেলাম ছাদে, জুতা আর কাপড় নিয়ে আসলাম। এই হচ্ছে আমার ব্যস্ত জীবন।